হাই ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। দেখো আজকে শীতের সকালটা কি সুন্দর, একদম কুয়াশা ভরে গেছিলো সকালবেলা, যদিও এখন যেহেতু বেলা বাড়ছে এই জন্য একটু কমে গেছে এখন। আর এই যে আমার দুষ্টু পাখিটা উঠে পড়েছে, ছুটকি সোনা। পাপা সবাইকে গুড মর্নিং বলে দাও, এইদিকে আমার দিকে তাকিয়ে বলো গুড মর্নিং। ছোট্ট সোনাটা আমার দেখতে দেখতে একটু একটু করে বড় হয়ে যাচ্ছে। আর তোমাদের দাদাভাই কালকে বাজার গেছিলো, বাজার গিয়ে একটা জিনিস দেখো, বাজার থেকে আর কিছু পাইনি, শুধু শাক টেনে এনেছে। এই দেখো লাল শাক, কি সুন্দর শাকগুলো। এই যে এতগুলো লাল শাক, মানে দুদিন হয়ে যাবে। এই সর্ষে শাক, জানি না এটা কি করে খায়, আগে তো খেয়েছি আমরা এমনি যেমন শাক ভাজা করে খাই তেমন, অন্যভাবে খাওয়া যায় নাকি জানি না। এই দেখো এতগুলো এনেছে সর্ষে শাক। আর এই যে এটা এনেছে পালং আর বাঁধাকপি, মানে এই কিনেই পুরো ব্যাগটা ভরে ফেলেছে, তাই তো? পাপা আর কিছু আনতেই পারেনি, ব্যাগ ভরে গেছে এইগুলোতেই। বাঁধাকপিটা বেশ ভালো, বাবা কি ভারী, বাঁধাকপিটা খুব সুন্দর। তো এই সব কিছু নিয়ে চলে এসেছে, আর কিছু আনিনি কিন্তু কালকে। এই সব শাকগুলো কিনেই ব্যাগ ভরে ফেলেছে। আর এই যে দুষ্টু সোনাটা এখন আমার পিছন পিছন ঘুরছে। এটা কি? মাছটা কত বড় বেঁচে আছে, বেঁচে আছে, খেতে হবে না, থাক জলে ছেড়ে দিয়ে আসি। বটি একটা কিনতেই হবে, না কিনলে আর হবে না। এরকম বড় বটি আমাকে একটা এনে দেবে, প্রতিদিন এই মাছ কেটে আনবে না, আর ঝামেলা হবে, ওদিন আবার হাতটা কেটে যাবে। চুলগুলো বেঁধে দিলাম, বেঁধে দিলাম, এবার কি দিচ্ছে, বাকি দিচ্ছে। রান্নার সময় দুষ্টু পরীটা কি করে, আমার কোলে উঠে বসে থাকে, দেখেছো হাসিটা, দেখেছো দুষ্টুর হাসিটা, দেখো একটু দুষ্টুমি, চুলটাও বাঁধবে না, এমন দুষ্টু। এদিকে রান্না করছি আর ও কোলে উঠে বসে থাকবে, কাজ আমি কি করে করব বলো বাবা, কোলে উঠে বসে আছে। হ্যাঁ কি ওটা? আলু, ওটা অ্যাপেল নয়, আলু। ও হ্যাপি, কই হ্যাপি? ও আচ্ছা, মোমবাতি রয়েছে ওখানে একটা, ওটা দেখে বলে হ্যাপি। ওটা কি? হ্যাপি? আচ্ছা, তোমার হ্যাপি বার্থডে এই তো আর কদিন পরে, তখন দেব। হাততালি দাও হ্যাপি বার্থডেতে। দেখো হ্যাপি বার্থডে বললে আবার হাততালি দিতে, কি গো? দেখে যাও ওর বুদ্ধিটা। মুড়িগুলো ওকে বাটি করে খেতে দেওয়া হয়েছিল, আর ও দেখো কোথায় রেখেছো সোনা, দেখেছো ডিজাইন করছে। তবে এখান থেকে একটা করে নিয়ে নিয়ে খাবে। সাজাচ্ছে দেখো, সাজাও। ওই বাবা, তোমার মুড়ি ভালো লাগে তাই? আলু দিয়ে রুই মাছ রান্না করছি, যেহেতু রাতে আমরা রুটি খাই তো এই জন্য বেশি রান্না করব না, মাত্র 3 পিস মাছ, একদম পাতলা পাতলা ঝোল রান্না করছি। তো আমার মাছের ঝোল প্রায় হয়ে গেছে, এখনই নামিয়ে নেব। জামা কাপড় ধুয়েছিলাম, তো আজকে আকাশের অবস্থা মেঘলা, হয়তো আজকে শুকোবে না, কালকে শুকোবে, এই হলো সমস্যা শীতকালে। আসো আসো আসো, যাই না ঘরে, একা একা কি করতে যাচ্ছিস? ও ঘরে চলে গেছে। ওসো না, কি কি এনেছো? চন্দ্রমল্লিকা আর পিটুনিয়া,
অত বড় টপটায় পিটুনিয়া দিলে, প্লাস্টিকেরটা দিলেই ভালো হতো। এটাই চন্দ্রমুখী লাগিয়ে দিই, বলো? হ্যাঁ। অনেক বড় হয়। চন্দ্রমল্লিকা, এ কি জঙ্গল লাগিয়েছিস? দেখো, এটা তুলে লাগিয়ে দিই। চন্দ্রমল্লিকা গাছ বড় হয়, ওটা মাটির টবে দাও, আর পিটুনিয়াটা প্লাস্টিকের টবে দিলেই হয়ে যাবে। গাছপালা নিয়েই জীবনটা কাটিয়ে দিতে হবে। এই গাছটা একটু জল দিতে হবে, জল নেই। হ্যাঁ, ইস হয়েছে গো, দেখো ওর কষ্ট হচ্ছে। তোমার কষ্ট হচ্ছে? হ্যাঁ, বাটারফ্লাইটার ইস হয়েছে সোনা, ওর ইস হয়ে গেছে, ও আর উঠতে পারবে না। বেঁচে আছে এখনো। বাইরে থেকে দিয়ে আসো, দিয়ে আসো। নিয়ে যাও না, ও মনে হয় মরেই যাবে, ও আর বাঁচবে না। তাহলে ঘরে ছিল তো কদিন, দিতে পারিনি, দুর্বল হয়ে পড়ে গেছে। এটা কি খায়? যা ঠিক কোনো লোক খায়, বুঝলে তো? নিয়ে যাও। ঘরে এতদিন কদিন, বাটারফ্লাই। ছুটকির খুব কষ্ট হচ্ছে, সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছে বাটারফ্লাই। এটাকে ছেড়ে দিয়েছি। এই আমি ভেবেছিলাম ওই যে, ওই যে পাপা নিয়ে গেছে, যা ভালো আছে, ওর কিছু হয়নি, আমি ভেবেছিলাম হয়তো মরে গেছে। অনেক কয়দিন ঘরে ঘুরঘুর করছে না ওটা।